আর কয়েকদিনেরই অপেক্ষা, তারপরেই আমরা প্রত্যেকেই নতুন বছর অর্থাৎ 2024-এ পা রাখতে চলেছি। আর এই 2024-এ পা রাখার পাশাপাশি 7টি এমন রাশির নাম আমি এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করব। সেই রাশির জাতক বা জাতিকা হলেই আপনার জীবনে কিন্তু রাম রাজত্ব নিশ্চিত রূপে ঘটতে চলেছে। এই রাম রাজত্ব জিনিসটা কি আশা করি আপনাদেরকে বলতে হবে না। অর্থাৎ আপনাদের মনের যত রকম স্বাদ রয়েছে, আহ্লাদ রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এই 2024-এ ফুলফিল করতে পারবেন। অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট উন্মোচন হতে চলেছে। যারা লোনে জর্জরিত রয়েছেন এবং যাদের নিজস্ব স্বপ্নের একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে কিন্তু করে উঠতে পারছেন না, যাদের কোনো একটা প্রপার্টি রয়েছে যেটি বিক্রি করবো ভাবছেন কিন্তু সেটিও বিক্রি করতে পারছেন না, আপনার বিরুদ্ধে কোনো আইনত গোলযোগ বা কোর্ট কেস চলছে, মনটা চঞ্চল হয়ে উঠেছে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা 2024-এ রিলিফ পেতে চলেছেন। এছাড়াও বিদেশে ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে এবং যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটা ব্যবসা থেকে 2 থেকে 3টা ব্যবসা কিন্তু করতে পারবেন এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার কিন্তু উত্তর বাড়বে। কিন্তু তার একটা ক্রাইটেরিয়া রয়েছে, মানে একটা সময়সীমা রয়েছে। আমি সময়সীমাটি ভিডিওর শেষে বলবো, আপনারা শুধু মিলিয়ে নেবেন যে 2024-এ যে সময়গুলোতে বলবো সেই সময় আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে। দেখুন, এই 2024 সাল যেটিকে যদি আপনারা যোগ করেন তাহলে দাঁড়াবে 8, মানে 2 যোগ 0 2 যোগ 4 মানে 8, আর 8 হচ্ছে শনির সংখ্যা। বেসিক্যালি একটি কথা বলি আপনাদেরকে, শনি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে একটু যাচাই করে নিন। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে 2024 মানে এখানে 4 সংখ্যাটাও আছে, 2ও আছে 4ও আছে। এই 4 সংখ্যার প্রাধান্যতা কিন্তু একটু বেশি পরিমাণে পড়বে আপনাদের জীবনে। ইয়েস, আর এই 4 হচ্ছে রাহুর সংখ্যা, অর্থাৎ অপ্রত্যাশিত অর্থ, আকস্মিক অর্থ, এগুলো কিন্তু রাহুই দিয়ে থাকে। বিদেশ থেকে অর্থ রাহুই দিয়ে থাকে। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের মেন কথা অর্থের একটা ভান্ডার আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। তবে তার টাইম পিরিয়ড আমি আপনাদেরকে ভিডিওর শেষে ডিসক্লোজ করব। যদি আপনাদের বড় ধরনের কোনো জন্মছকে সমস্যা না থাকে, বড় ধরনের, তাহলে ডেফিনেটলি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে টাইম পিরিয়ডের কথা বলবো সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণ পরিবর্তন ঘটবে। প্রথমে আসি 1 নম্বর রাশির কথায়, যে রাশি 2024 সালে রাম রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024-এ আপনারা কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে উন্নতি হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং নিজস্ব প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্টই ভাগ্যের সাপোর্টটা পেতে চলেছেন। তবে আপনাদের কিছু টাইম পিরিয়ড রয়েছে যেটি আমি ভিডিওর শেষে বলবো। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন 2024-এ কিন্তু যতই আপনার সাথে থাক না কেন, যদি শনি আপনার পজিটিভ থাকে তাহলে ডেফিনেটলি রাম রাজত্ব কিন্তু আপনারাও করবেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্মোচন, ভাগ্যের সাপোর্ট, নতুন কিছু করা, জীবনে অনেক বড় কিছু হওয়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। তবে আপনাদেরও টাইম পিরিয়ড আমি ভিডিওর শেষে বলবো, সেই টাইম পিরিয়ডটি কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো
সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 সালে আপনাদের রাম রাজত্ব হওয়ার কিন্তু একটা জায়গা হয়ে উঠতে চলেছে। অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, নতুন কিছু করতে চলেছেন আপনারাও জীবনে, এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024-এ আপনারাও কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদেরও ভাগ্যের পূর্ণ সাপোর্ট আসতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 2024-এ রাম রাজত্ব করতে চলেছেন। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলেও আপনাদের জীবনে কিন্তু রাম রাজত্ব হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন। এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু নিশ্চিত থাকতে পারেন 2024-এ কিন্তু আপনারাও রাম রাজত্ব করতে চলেছেন। কিন্তু বাকি যে রাশিগুলির কথা বলবো, মানে বললাম না সেই রাশিগুলির যে একদমই কিছু হবে না তা নয়, তাদেরও হবে, কিন্তু এই রাশিগুলির কিন্তু বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে টাইম পিরিয়ডের কথা বলি। আমি যতগুলো রাশি বললাম পরপর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, আমি নাম্বার অনুযায়ী বলছি, রাশিটি কিন্তু মিলিয়ে নেবেন, আমি রাশির নাম বলবো না। 1 নম্বর যে রাশিটির কথা আমি বলেছি সেই রাশির টাইম পিরিয়ড হচ্ছে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত। 2 নম্বর যে রাশির নাম আমি বলেছি সেই রাশিটির টাইম পিরিয়ড হচ্ছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন। 3 নম্বর যে রাশিটির কথা বলেছি সেটি হচ্ছে টাইম পিরিয়ড জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর। 4 নম্বর যে রাশির কথা বলেছি সেটি হচ্ছে মার্চ, জুন, আগস্ট। 6 নম্বর যে রাশির কথা বলেছি সেটি হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবং লাস্ট 7 নম্বর যে রাশিটির কথা বলেছি সেটি হচ্ছে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 3টে মাস। ধন্যবাদ।